হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তুমি এসেছো কেন? যাও ঘরে যাও, যাও শুয়ে পড়ো, গিয়ে যাও। সকাল সকাল ওয়েদারটা একদম মেঘলা করে রয়েছে, জাস্ট ওয়াও, একটা রোমান্টিক ওয়েদার লাগছে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু এখন তো আর প্রেম করার বয়স নেই, এখন ছেলে মেয়েরা প্রেম করবে। চলে তো এসেছি জিমে, বাট এত তাড়াতাড়ি কিন্তু আমি শুরু করব না, আধ ঘন্টা পরে শুরু করবো। তোমার দাদাভাই শুরু করে দেবে। দেখ দেখ, আমি নাইটি পরেছি, বাড়িতে চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। তো রান্না বসিয়েছি বলতে ভাত বসিয়েছি, আর বসিয়েছি তোমার ভেন্ডি ডিম সিদ্ধ, আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি। তোমাদের দাদাভাই খাবে এখন, এসে একটু ওটস খায়, আর ঠিক 10:30টার সময় ভাত খাই। বাট আজকে আমরা অনেক লেট করে গেছি, যেহেতু সকালে তোমাদের দাদার ডিউটি আজকে ছিল না, গাড়ি আসেনি বলে, সেই কারণের জন্য তোমাদের দাদা ভাই আজকে ডিউটি যায়নি। তো যাই হোক, আজকে আমার একটুখানি নিশ্চিন্ত, কেন বলো তো, আমার পেজের লাইভটা হয়ে গেছে। তো যদিও মিউট করে করেছি, কিন্তু আমার জিমের পুরো সমস্ত মানে পুরো জায়গাটাকে জিম ট্যুর দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো দেন আবার পরে আসছি। বেশি বকবক করলে ব্লগটা বেশি বড় হয়ে যাবে, আর তোমরা আমাকে ভালোবাসা দেবেই না। দেখো বাটিতে দুধ ছিল, দুধটা কেটে গেছে, জানি না কেটে গেল কেন। এমন কিছু গরমও কালকে ছিল না যে খুব গরম ছিল, জালও দিয়েছিলাম, সেটা ছানা হয়ে গেছে। ছানাটাই খেয়ে নিচ্ছি, ছানা করে নিয়েছিলাম, বেশ ভালোই হয়েছে, ভালোই লাগছে। কি এনেছো? দেশি মুরগি আনলাম। ওলে বাবা লে, লে বাবা লে, বাবা লে। ভাত তো রেডি হতে দেরি আছে নাকি? ভাত আছে মনে হয়, খাবে আর ভাত? দাও 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 দাও, ফটাফট। ছেলে ছেলে জিজ্ঞেস করছে, স্কুল যেতে হবে তো? হ্যাঁ করতে হবে তো, ফটাফট না ঘুরে আসবো ফট করে। ভাত আছে, খেতে পারবে। দাও দাও দাও, ফটাফট দাও, একদম দাও। এই দেখো তোমরা বডি বিল্ডার খেতে বসেছে। খাবারটা দেখো কি খাচ্ছি, কেউ পারবে খেতে এরকম? কে পারবে নাকি জানি না, আমি তো পারবোই না। এমনি এমনি বডি হয় না, অনেক ত্যাগ তার আগে শিখে নিতে হয়। দরকার নেই এরকম বডি উপরে। দেখো কে এসেছে, এই আসো। এই না, আমি হয়তো চলে যাবো, তাই জন্য দেখা করে যাই। আয় আয়, কিটি কিটি কিটি, ঘরে আসো, আসো, চলে আসো। ও মা, কিটি চলো, তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসেছিল, পেঁপেটা কাটলাম, সবজিতে দেবো বলে কি নিয়ে এসছে একবার দেখিয়ে দিই। বলে তো গিয়েছে তোমাদের দাদা ভাই তোমাদের, এই দেখো লিগন নিয়ে এসেছে, লিগন লিগন গরম জলে ছুলেছে। আমার আবার গরম জলে ছোলাটা পছন্দ হয় না, দেখেছো? তোমাদের সাথে কথা বলতে বলতে ভুল জায়গাতে জিনিসটা ঢাললাম। কোথায় এই বাটিটাতে ঢালবো, ওই বাটিটাতে ঢেলে ফেলেছি। একবার এটা হচ্ছে আমার মনে হচ্ছে রোড স্ট্রিট ডগিদের জন্য। হ্যাঁ, রোড স্ট্রিট ডগিদের খাবার। মুরগির মাথা নিয়ে এসেছে, কালকে গলা নিয়ে এসেছিল, মাথা ছিল না বলে গলাটাও রয়েছে ফ্রিজে, কিছুটা করে দিয়েছি কালকে, আরও 2 দিন চলে যাবে। আর এটা 3 দিনের খাবার ওদের। আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, ঘি করলা ভাজবো, আর এদিকে পেঁপে আলু পেঁয়াজ লঙ্কা টমেটো বেটে রান্নাটা ঝটপট করি। ছেলে স্কুলে গেছে, বলে গেছে মা তাড়াতাড়ি রান্না করো, আমি এসে কিন্তু মাংস কষা দিয়ে ভাত খাবো। আলু পেঁপে আর ঘি করলাটা ভেজে নিই। সকালবেলা একটু মোবাইলটা হাতে ধরলেই আমার সব কাজ জানো তো উল্টো পাল্টা হয়ে যায়, কিন্তু কি করব, সকালে ভিডিও না ছাড়লে তো তোমরাও দেখবে না, তাই না বলো? অসুবিধা নেই, আমার অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন 11:30টার সময় রান্না বসাতে আসি। আজকে তাড়াতাড়ি আসলাম যেহেতু ছেলে স্কুল যাওয়ার সময় কিছু খেলো না, এত করে বললাম একটা মিটিং রয়েছে, ওর দাদা ভাই 2 টাকা নিয়ে বেরিয়েছিল ছেলেকে নিয়ে, তারপরে
এমন বৃষ্টি শুরু হলো, বর্ষাকালে বৃষ্টি তো, এই দেখো এখন আবার রোদ উঠছে, হালকা হালকা রোদ উঠেছে। বর্ষাকালের বৃষ্টি হঠাৎ হঠাৎ করে চলে আসে। আমার জামা কাপড় 3 দিন ধরে শুকাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, মেলছি, বৃষ্টিটা চট করে শুরু হয়ে যাচ্ছে, তুলতে তুলতে ভিজে যাচ্ছে। তাহলে ধুর আর দেবোই না, বাইরে ঘরেই শুকা, আর বাইরে দেবো না। দিয়ে তোমার দাদাভাই কি করলো জানো, বেরিয়ে গিয়ে মন্দির পর্যন্ত গেছে আমাদের, ওখান থেকে আবার ফিরে আসলো, ছেলেকে ওখানে দাঁড় করে রেখে 4 টাকা নিয়ে গেল। সকালবেলাতে এসেছিল, দেখলে তো, ওই আমাদের বাড়িতেই থাকতো কাকিমা, কাকিমার মেয়ে কলকাতায় বিয়ে হয়েছে, বাবার শরীর খারাপ বলে, কাকুর শরীর খারাপ, তাই কাকুকে দেখতে এসেছিল। তো অনেকদিন ধরেই ওকে বলি যে তুমি যখন দুর্গাপুরে আসবে আমাদের বাড়িতে আসবে, তাই দেখা করতে এসেছিল। ওর সাথে একটু গল্প করলাম, তখন তোমার দাদাভাই এসেছিল, মানে ছেলেকে দাঁড় করে রেখে 4 টাকাটা নিতে। তার আগেই আমি বললাম যে বৃষ্টির ওয়েদার, বৃষ্টিতে ভিজে ভিজে যাবে, তার থেকে 4 টাকাটা নিয়ে যাবে। সেই আমার কাছে করে, মানে আমার মানে ভুল বললাম, সেই আমার কথাটা শোনে, কিন্তু সময় থাকছে না, পরে শোনে। মাংসটাতে দই নুন হলুদ দিয়েছি, মাখিনি এখনো, মাছ বসেনি, তার একটু মশলাটা বেটে নিই। দাঁড়াও, মিষ্টি তো বাটি পাচ্ছি না, তুলে কোথায় রেখেছি, ও আচ্ছা এখানে আছে। মশলার বাটিটা তোমার দাদাভাই সেদিন দেখালাম না যে পুরো ভেঙে গেছিল নাটটা, আর এই ছোট বাটিতে দেখবে অল্প মশলা বাটতে সুবিধা হয়, বড় বাটিতে ভালো লাগে না। তোমার দাদাভাই বললো যে শিলনোড়াতে বাটলে কেন, বড় বাটিতে বাটতে পারতাম, যে ওইটুকু সর্ষে বড় বাটিতে বাটবো, তার জন্য শিলনোড়াতে দেখেছি। চলো রান্নাটা করি, শুরু করবো যখন তখন আবার দেখাবো, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই দেখো ঘি করলা ভাজা হয়ে গেছে, আলু আর পেঁপেটা ভেজে রেখেছি, আর এদিকে মাথাগুলো ধুয়েছি, এটা ফ্রিজে ঢুকাবো যখন রাত্রেবেলা ওদের রান্না করব, মানে ভাত আর মাথা দিয়ে একসাথে বসিয়ে দিই, তো তখন দেবো, এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো চিকেনও বসিয়ে দিয়েছি। এগুলো না মানে সেদ্ধ হতে লেট হয়, যেহেতু লিগনের মাংস বলে তো, জানিও না বাপু অত ভালো করে, লিগনই বলে, হ্যাঁ লিগন তো, এবার সেই কারণের জন্য সেদ্ধ হতে একটু দেরি লাগে, ওর জন্য আমি একসাথে মশলা দিয়ে বসিয়েছি। কে কে এই মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কিটি আয়, কিটি আয়, কিটি তাড়াতাড়ি আসো, মামা মামা আসো আসো আসো, মাম্মা তাড়াতাড়ি আসো, এই যে ম্যাও ম্যাও ম্যাও, তাড়াতাড়ি আসো। ওকে একটু খাইনি, বুঝলে তো, নিজে থেকে খায় না, নিজে থেকে খেলে না খাবারটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, একদম খেতে চায় না, এইটা হচ্ছে ওর একটা বড় সমস্যা। দেখো বাসনের চূড়া হয়ে রয়েছে, রাত্রেবেলা বাসন মাজি না তো, কত দিক সামলাবো বলো তো একা একা, এগুলো সব মেজে নি। এদিকে মাংসটা হচ্ছে, মাংসটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। কাজ তোমাদের দাদা ভাই আসার আগে আমার যদি রান্নাটা হয়ে যায়, তাহলে বলবে আমার বউটা একদম লক্ষ্মী বউ। যতই করো শ্বশুর বাড়িতে নাম পাওয়া যাবে না, আমার শ্বশুর বাড়ির লোকজনও দেখবে জানি এই ব্লগটা, কিন্তু এটাই নিয়ম। উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের রঙ্গনে আজ সবার এই দেখো চলে এসেছে ছেলে আর ছেলের বাবা। সামনেটা মানে ওইখানে দাঁড়াতে বলেনি, ওই পাশে দাঁড়িয়ে বলতে বলেছে। ভুলে গেছিস নাকি যে গাড়িটা ওইখানে কেন, ওইদিকে সরে দাঁড়া, ওইদিকে সরে দাঁড়া। মাংস এখনো বসাইনি, তুই জানিস না তো কি কাঁচাটা খাবি? দেখো ঘেমে আমচুর হয়ে গেছে, দুর্বলের ঘুম সবলের ঘাম।
আরে না, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর। আমরা 15-20 মিনিট খালি রাস্তায় এখানটা দাঁড়িয়েছি ব্রিজের উপরে। বাবা দেখবি मेरा पलवन क्या कर रहे हैं देखो, কি बोल रहा हूँ मेरे पलवन क्या कर रहे हैं देखो सब लोग। তার সাথে আর একটা জিনিস আবার দেখাবো, প্রতিদিন দেখাবো। এই যে আমাদের জবা ফুল গাছের ফুলগুলো দেখেছো, আমার ছেলে ঘরে থাকলে আমার পুজো দেওয়ার মানে গোপুসোনাকে ওঠানোর ঝামেলা থাকে না, দেখেছো? আমাদের বাড়িতে কিন্তু সবাই কাজের মানুষ, দেখেছো তো? আমার ছেলেও বসে থাকে না, আমার বড় বসে থাকে না, আর আমার কথা তো ছেড়েই দাও। সবাই প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষ সব কাজে পারদর্শী হওয়াটা খুব জরুরি। কেউ কারোর জন্য প্রত্যাশা করে বসে থাকতে হবে না, এইভাবে নিজেকে তৈরি করাটাই সব থেকে বেশি ভালো আমি মনে করি। ছেলে স্কুল থেকে এসে এই থালায় ভাত খেয়েছে, ওর থালাইতে মাংস রেখে দিয়েছিল, ওটাতে আমি একটু কষা মাংস নিয়ে ভাত খেয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, আমি সত্যি কথা বলতে মুরগির মাংস না যেরকমই হোক আমি কষা ছাড়া এমনি ঝোলটা একটুও পছন্দ করি না। এখন প্রায় বাজে 12:30, এই খাওয়াই দুপুরের খাওয়া। এই দেখো আমার লাল লাল মুরগির ঝোল, লিগনের ঝোল হয়ে গেছে। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, তাই এখানে এন্ড করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।